আচ্ছা, সেন্টেন্সের ভাগগুলো তোমাদের বোঝাবো। দেখো, স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করতে পারি: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ব্যাপারটা বুঝিয়ে দিই তোমাদের। স্ট্রাকচার ব্যাপারটা কি, ধরো তোমাদের ক্লাসের অনেক ছেলেমেয়ে আছে। এবার ক্লাসের ছেলেমেয়েগুলোকে তাদের খাবার পছন্দ অনুসারে ভাগ করতে পারি। কেউ টক খেতে ভালোবাসে, কেউ ঝাল খেতে ভালোবাসে, কেউ মিষ্টি খেতে ভালোবাসে। আবার তাদের দেহের গঠন অনুসারে ভাগ করতে পারি। কেউ একটু বেশি লম্বা, কেউ গেঁড়া, কেউ মোটা, কেউ মাঝারি হাইটের, তাই তো? সেরকম সেন্টেন্সকে স্ট্রাকচার অনুসারে ভাগ করা যায় আর একটা ফাংশন অনুসারে ভাগ করা যায়। এই ফাংশন অনুসারে ভাগটা আমি পরে বুঝিয়ে দেবো। এখানে স্ট্রাকচার, গঠন, হ্যাঁ, অনুসারে আমি সেন্টেন্সকে ভাগ করছি। তোমাদের ক্লাসে বললাম না, যেমন ছেলেগুলোকে ভাগ করতে কেউ একটু বেশি লম্বা, কেউ একটু কম, একটু সাইজে ছোট, তাই তো? হ্যাঁ, তাহলে এখানেও সেন্টেন্সকে আমি স্ট্রাকচার অনুসারে ভাগ করছি, যাতে তোমরা চিনতে পারো, দেখলে বুঝতে পারো যে এটা কোন সেন্টেন্স। তাহলে স্ট্রাকচার অনুসারে তোমরা তিন প্রকার সেন্টেন্স খুঁজে পাবে। হ্যাঁ, তোমরা গোটা পৃথিবী যদি খুঁজে বেড়াও, স্ট্রাকচার অনুসারে তোমরা তিন প্রকার সেন্টেন্স খুঁজে পাবে: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তাই তো? আচ্ছা, এরপরে কাজ চিনবো কী করে, তাই তো? আইডেন্টিফাই করতে হবে। এটাই তো আসল জিনিস, যে বলে দিলেই তো হবে না, চিনতে হবে তো। সিম্পল সেন্টেন্সের সঙ্গে দেখা হলে সিম্পল সেন্টেন্সটাকে চিনতে হবে। দেখো, সিম্পল সেন্টেন্সে কী থাকবে? এ সিম্পল সেন্টেন্স ইজ ওয়ান দ্যাট কন্টেন্স অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব এক্সপ্রেসড, সেটা প্রকাশ থাকতে পারে। আন্ডারস্টুড মানে সেটা উজ্জ্ব বা সাইলেন্ট থাকতে পারে, তাই তো? সোজা কথায় বলতে গেলে যে একটা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। এক্সাম্পল দেখি, দ্য বয় রিডস আ বুক। তাহলে দ্য বয়টা হলো সাবজেক্ট আর রিডসটা হলো ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কাকে বলে? আমি আগের ভিডিওতে তোমাদের বলেছি যে ভার্বটা সাবজেক্টের পার্সেন্ট নাম্বার এবং টেন্সের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হতে পারে, তাই তো? সেটাই। আচ্ছা, তাহলে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকবে। কখনো কখনো সাবজেক্টটা সাইলেন্ট থাকতে পারে, তাই তো? কাম, কাম কথা বললাম, এসো, হ্যাঁ, কিন্তু এখানে সাবজেক্টটা দেখো সাইলেন্ট, তাই তো? তাতে কোনো অসুবিধা কিছু নেই। কাম টু দ্য ব্ল্যাকবোর্ড, সাবজেক্ট দেখো সাইলেন্ট, কিন্তু অবশ্যই তখন এটা কী হবে? সিম্পল সেন্টেন্সই কিন্তু হবে। হ্যাঁ, ওই জন্য এক্সপ্রেসড এবং আন্ডারস্টুড কথাটা বলা হয়েছে, সেই জন্যে আরেকটা ধরন বুঝে নেবে, আরেকটা বিশেষ কোয়ালিটি সিম্পল সেন্টেন্সে। এ সিম্পল সেন্টেন্স মে অলসো হ্যাভ ওয়ান অর মোর নন ফাইনাইট ভার্ব অথবা ভার্বস। সোজা কথা, একটা সিম্পল সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব যত খুশি থাকুক, তোমার দেখার দরকার নেই। হ্যাঁ, ফাইনাইট ভার্ব কিন্তু একটা থাকবে, এটা সবসময় মনে রাখবে। যেমন গোয়িং হোম হি ফাউন্ড হিজ মিল রেডি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে হিটা আর ফাউন্ড হচ্ছে ফাইনাইট ভার্ব। কারণ এই ভার্বটা কিন্তু চেঞ্জ হবে, প্রেজেন্ট করলে এটা ফাইন্ডস হয়ে যাবে, তাই তো? সঙ্গে সঙ্গে এটা ফাইন্ডস হয়ে যাবে। কিন্তু এই গোয়িং, এটা নন ফাইনাইট ভার্ব, এই ভার্বটা কিন্তু কোনো সময় চেঞ্জ হবে না। টেন্সের পরিবর্তন করলেও এই ভার্বটা চেঞ্জ হবে না। সেই জন্যে নন ফাইনাইট ভার্ব যদি একের অধিক থাকে, তাহলে সেই নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। মনে রাখবে, ফাইনাইট ভার্ব একটা থাকবে, সিম্পল সেন্টেন্সে ফাইনাইট ভার্ব একটা থাকবে। এবার এসো কমপ্লেক্স সেন্টেন্সটা বুঝি। কমপ্লেক্স সেন্টেন্স কি? কমপ্লেক্স সেন্টেন্স ইজ ওয়ান দ্যাট কন্টেন্স ওয়ান প্রিন্সিপাল ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লজ অর ক্লজেস থাকবে। এক কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, দেখো, দিস ইজ দ্য বয় হু ডিড ইট। এই দিস ইজ দ্য বয়, এটা প্রিন্সিপাল ক্লজ, সেন্টেন্সের প্রধান পার্ট, দেখেই বুঝতে পারছো। হু ডিড ইট, হ্যাঁ, যে এটা করেছিল, তাই তো? তাহলে এটা ডিপেন্ড করছে, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এরকম যদি স্ট্রাকচার দেখো, কোনো সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ আছে
এবং একটা বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাহলে জানবে সেই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে আরেকটা আছে, তার আরেকটা জিনিস আমি বলতে পারি, ধরো ফাইনাইট ভার্ব, দেখো একের অধিক থাকবে, দেখো এই একটা ফাইনাইট ভার্ব আর এখানে এই একটা ফাইনাইট ভার্ব। হ্যাঁ, কিন্তু সমস্যা একটাই হচ্ছে কম্পাউন্ডও ফাইনাইট ভার্ব একের অধিক থাকে, তাই সেই জন্যে ফাইনাইট ভার্ব যদি একটা সেন্টেন্সে একের বেশি থাকে তাহলে সেইটা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড সেন্টেন্স হবে। কিন্তু যখনই দেখবে সেই সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা বা একের অধিক সাবঅর্ডিনেট ক্লজ আছে, তখন জানবে সেটা অবশ্যই কমপ্লেক্স হবে, কম্পাউন্ড কিন্তু হবে না। আর একটা এক্সাম্পল দেখো, আই নো দ্যাট হি ইজ অনেস্ট, আমি জানি যে সে অনেস্ট, সৎ। প্রধান কোনটা? আই নোটা, তুমি জানো, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ, আর এই পার্টটা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাহলে এটাকে আমি কি বলতে পারি? এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, বোঝা গেল? আবার একটা দেখো, আই লেফট দ্য রুম, আমি রুমটা ত্যাগ করেছিলাম, হোয়েন মাই ব্রাদার কেম অ্যান্ড বিগ্যান টু ইট অ্যান অ্যাপল। এখানে দেখো প্রিন্সিপাল ক্লজ একটা, সাবঅর্ডিনেট ক্লজ দেখো এই একটা সাবঅর্ডিনেট ক্লজ আর দেখো এই একটা সাবঅর্ডিনেট ক্লজ, দুটো সাবঅর্ডিনেট ক্লজ। আমি তো তোমাদের বললাম প্রিন্সিপাল ক্লজ একটা থাকবে কমপ্লেক্স সেন্টেন্সে, হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ একটাও থাকতে পারে, একের অধিক থাকতে পারে। এখানে দুটো সাবঅর্ডিনেট ক্লজ আছে, এরকম একটা এক্সাম্পল দেখিয়ে দিলাম, আই লেফট দ্য রুম কখন? হোয়েন মাই ব্রাদার কেম, হ্যাঁ, আমার ভাই এসেছিল, অ্যান্ড এবং কী করেছিল? বিগ্যান টু ইট অ্যান অ্যাপল, একটা আপেল খেতে শুরু করেছিল। তাহলে এখানে দুটো সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাহলে এটাকেও আমি কমপ্লেক্স সেন্টেন্স বলবো। আচ্ছা, এরপর আসছি কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্স দেখো সোজা, কম্পাউন্ড সেন্টেন্সে দেখো দেখো সলিল ইজ আ গুড বয় অ্যান্ড হি লাভস হিজ ব্রাদার। দুটো পার্ট থাকবে, দুটো পার্ট স্বাধীন। তুমি এই পার্টটাকে সরিয়ে নাও, এই পার্টটা বললে কোনো অসুবিধা নেই, কি আবার এই পার্টটাকে সরিয়ে নাও, এই পার্টটা বললে কোনো অসুবিধা নেই। দুটো পার্টে এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, যারা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। তোমার একটু আগে বললাম না, দেখো ফাইনাইট ভার্ব কম্পাউন্ডও একের অধিক থাকে, দেখো এখানে দুটো ফাইনাইট ভার্ব, কিন্তু এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে না, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। দেখো, এ কম্পাউন্ড সেন্টেন্স ইজ ওয়ান দ্যাট কন্টেন্স টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস অর কোঅর্ডিনেটিং ক্লজেস joined together with coordinating conjunction like and or but as well as either or বলে neither nor etc. সোজা কথা, অত জটিল ব্যাপারের দরকার নেই, দুটো পার্ট সেন্টেন্সের স্বাধীন। ঠিক আছে, অর্থাৎ দুজনাই কিন্তু তোমরা ধরো ক্লাস 10 বা 11 12 পড়ো, হ্যাঁ, কোথাও যাচ্ছ কোনো বাজারে, হ্যাঁ, মাঝপথে একটু ঝগড়া হয়ে গেল, দুজনে কিন্তু বাড়ি ফিরে আসতে পারবে নিজের, অর্থাৎ দুজনাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। হ্যাঁ, কিন্তু কমপ্লেক্স হলেও তো না, কমপ্লেক্স সেন্টেন্সের যদি আমি একটা ছবি আঁকি তাহলে কমপ্লেক্সে এটা হচ্ছে কম্পাউন্ডের ছবি, দুজনাই স্বাধীন। হ্যাঁ, তোমরা বাজার যাচ্ছ, ঝগড়া হয়ে গেলে দুজনে বাড়ি ফিরে আসতে পারবে। আর যদি কমপ্লেক্সের ছবি আঁকি কমপ্লেক্স সেন্টেন্সটা বোঝাতে গেলে, তাহলে দেখো ছোটো ভাইয়ের সঙ্গে যাচ্ছ, তাই তো, তুমি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর তোমার ভাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর দুটো ভাইকে নিয়ে গেলে তাহলে দুটো সাবঅর্ডিনেট ক্লজ থাকতেই পারে, তাই তো। এটা হচ্ছে যে এটা কিসের ছবি? এটা হলো কমপ্লেক্স সেন্টেন্সের পিকচার, এটা কমপ্লেক্সে। আর দুজন যখন দুটো স্বাধীন, দুজনাই বড়, তখন যদি বাজারে যাওয়া ঝগড়া হয়, তখন এই পিকচারটাকে কি বলবো? এটাকে কম্পাউন্ড সেন্টেন্সের পিকচার, ছবির মতো ব্যাপারটা মনে রাখবে, তাহলে জিনিসটা পরিষ্কার মনে থাকবে। ওকে, বাই।